এখন নিশ্চয়ই কিছু খাবেন না, খেয়েই এসছেন। আমাকে নিশ্চয়ই তাহলে আর বলারও আপনার কিছু নেই। না, খাবো না। আর শুনুন, আমাকে খাওয়ানোর না লোকের অভাব নেই। কি ধারণা আপনার যে আমি বাড়িতে না ফিরলে জন্মদিনে খাওয়ার জুটতো না? কে বলেছে আপনাকে আমি তা মনে করেছি? আমি তো জানি আপনাকে খাওয়ানোর লোক আছে। যাকে কথায় কথা বাড়ে। আপনার নিশ্চয়ই এখন এখানে দাঁড়িয়ে আমার সাথে কথা বলার মতো সময় নেই। মেয়ে কই, শাইনি কই? ও ফেরেনি আপনার সাথে? ফিরেছে, চেঞ্জ করছে বোধহয়। ও তাহলে আমি যাই, বরং ওনার জন্য চা বানিয়ে আনি। আর আপনি কি খাবেন এখন, চা না কফি? কিছু না। আচ্ছা। ও একবার না বললাম, ব্যাস হয়ে গেল। মানে আর একবার জিজ্ঞেস করার স্বভাবটুকু নেই। আমার নেইগুলো আপনার থেকে ভালো কে জানে সমুদ্রবাবু? বারবার সেই নেইগুলো চোখের সামনে ধরিয়ে দিয়ে কি লাভ? আমার যা নেই তা নেই। কি লোক এখন মা, কোথায় যাচ্ছিস? চাঁদ বাবা এত বেলা করে এলো, এখন ভাত খাবে চাঁদ বাবা? কি গো চাঁদ বাবা, কি ব্যাপার? কি আবার ব্যাপার? ব্যাপার তো তোমার চাঁদ বাবা। তা বলি, সারাদিন বান্ধবীকে নিয়ে সারা কলকাতা ঘুরিয়ে চিনিয়ে দিয়েছো তো, অলি গলি রাজপথ সব চিহ্নে দিয়েছো। কলকাতা ঘুরতে যায়নি মামু, সায়নীর একটা কাজ ছিল তাই সকালে যেতে হয়েছে। ও ওই বন্ধু বুঝি তোমার ঘরে ভর দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছে? তা বন্ধু জানে নেকো যে তুমি সংসারী মানুষ, নাকি জেনেও না জানার ভান করে আছে তুমি তাতে মদত দিচ্ছ? মামুনি, তারপর আমি কলেজ গেছিলাম। তা তোমার বান্ধবী তোমার সঙ্গে কলেজে গিয়ে কি করছিল গা? হ্যাঁ, ক্লাস নিচ্ছিল? তোমাদের কলেজে বুঝি যাকে তাকে ক্লাস নিতে দেয়? ও চাঁদ বাবা, আমাকে তুমি নিয়ে যেও তো। আমি মুখ্য সুখ মানুষ, তো কি হয়েছে, রান্নার ক্লাস আমি ঠিক নিয়ে নেব। তুমি রসিকতা করছো, আমার ভালো লাগছে, কিন্তু কলেজে গেলে ক্লাস নিতে হয় না মামু, কমন রুমে বসা যায়। আর সায়নী ওখানেই বসেছিল। আর তারপর তো আমি বুঝতেই পারছি চাঁদ বাবা, তারপর কি হয়েছিল আমাকে আর বোঝানোর দরকার নেই। রক্তের ধারা বুঝেছো? তোমার শরীরে তো একই রক্তের ধারা বইছে না, তোমার বাপের রক্তের ধারা। নইলে একটা মেয়ে তোমার জন্মদিনের দিন উপোস করে আছে, তাকে সারাদিন না খাইয়ে না দাইয়ে এমন করে বাইরে তুমি ঘুরে বেড়াতে পারতে? পারতে নিকো। ও ওই জন্যই মুখটা তখন থেকে শুকনো দেখাচ্ছে। খায়নি সারাদিন, তো এই বাড়াবাড়িগুলো কেন করে বুঝতেও পারি না। না হয় আমার দেরি হয়েছে, তাতে ওর না খাওয়ার কি ছিল? মামনি, এই কথাগুলো কেন তুমি তোমার ছেলেকে বলছো? তুমি জানো, বাবা জানেন, ব্যাস তাতেই হবে। জানলেও কিছু হবে না গো মা, তুই কি ভাবছিস? জানার পরে সব একদম পরিবর্তন হয়ে যাবে? তোর পায়ের তলে তোর চরণ তলে এসে ঠাঁই নেবে? একেবারে না। এ ঘরের পুরুষ মানুষকে তুই চিনিস নি, এরা ঘরে বউ রেখে না অন্য মেয়ে মানুষের সঙ্গে সঙ্গ করতে ভালোবাসে। মামুনি, একদম ধমকি দেবে না। তুমি যা করেছো তার দাম তোমাকে আজ নইলে কাল পেতেই হবে। তুমি ঘরে লক্ষ্মীকে আটকে রাখতে পারবে? জানুনি লক্ষ্মী চঞ্চলা হয়। তুমি কি ভাবছো বলো তো মামু? মানে আমি কলেজে ক্লাস নিতে গেছিলাম, সেটা আমার অন্যায় হয়েছে তাই বলছো? কলেজে কত ক্লাস নিচ্ছিলে সে তো আমি দেখতেই পাচ্ছি। মেয়েটা সারাদিন না খেয়ে না দে উপোস করে তোমার জন্য রান্নাবাড়ি করলো, আর তুমি কলেজে ক্লাস নিচ্ছিলে। হ্যাঁ, কি ক্লাস নিচ্ছিলে গো? হ্যাঁ, অন্যদিন তো তুমি 4টের সময় তোমার কলেজ থেকে এসে যাও, আজকেই তোমার 6টা অবধি ক্লাস হচ্ছিল। আমি তো ভাবলাম সারা রাত ক্লাস নিয়ে তুমি বাড়ি ফিরবে, তুমি তো বড় তাড়াতাড়ি ফিরে এসছো। সকালবেলায় ফিরতে পারতে তুমি। তুমি আমায় বিশ্বাস করছো না? বিশ্বাস করছো না যে আমার ক্লাস ছিল? না, আমি মোটেই বিশ্বাস যাচ্ছি না তোমার কথা। চাঁদ বাবা, তোমার এখন খুব গুণ হয়েছে, তুমি মিথ্যে কথা বলতে শিখেছো। ছি 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 ছি, আমি কোনোদিনও ভাবতে পারিনি তোমার এমন ধারা গুণ হবে। মামুনি, চাঁদ বাবা, আমারও চোখ রয়েছে, হ্যাঁ, আমি দেখে বুঝতে পারছি যে তুমি ফাঁদে পড়েছো। আমি কোনো ফাঁদে পড়িনি।
ফাঁদে তো আপনি পড়েছেনই সমুদ্রবাবু, এখন সেই ফাঁদ থেকে বেরোতে চাইছেন। আমিও চাইছি আপনাকে সাহায্য করতে। 1 বছর আগে আপনি তো আমার ফাঁদেই পড়েছেন। ঠিক এই জন্য আমার বাড়িতে ফিরতে ইচ্ছে করে না। বাড়িতে আসলেই বাড়িতে এলেই খুব মন্দ লাগে, তাই না চাঁদ বাবা? সত্যি কথাগুলো কানে শুনতে হয়, সেই জন্য তোমার খুব মন্দ লাগে, বাড়িতে আসতে ইচ্ছে যায় না কো। মামুনি আজকে আমি জানি তুমি কি করছো, তুমি কি করেছো আমি খুব ভালো করে জানি। আজ তুমি অধম্য করেছো, তুমি ঘরের নক্ষীকে উপোস দিয়ে তাকে না খাইয়ে কাঁদতেছো, তুমি চূড়ান্ত অধম্য করেছো। এর ফল তোমাকে পেতে হবে বাবা। ঘরের লক্ষ্মীকে কষ্ট দিয়ে কেউ কোনোদিন কিছু করতে পারেনি, বুঝেছো? তোমাদের সংসারে আগে কোনোদিন মঙ্গল হয় নেকো, আর কোনোদিন হবেও নেকো, সে পথ তোমরাই বন্ধ করে রেখেছো। আমার আর কিছু বলার নেই কো। দাঁড়াও মামুনি, আজ আমি কি করেছি সেটা তোমায় শুনতে হবে। তোমার কোনো কথা শুনতে আমি বাধ্য নই চাঁদ বাবা। না, অভিযোগ যখন করেছো তখন আমার কথাটা তোমায় শুনতে হবে মামুনি। আজকে বিকেলবেলা কলেজে আমার কলিগরা, আমার ছাত্রছাত্রীরা মিলে আমার জন্য একটা সারপ্রাইজ পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছিল, আর সেই অ্যারেঞ্জমেন্টের দাম আমার কাছে কিছু কম নয়। তুমি ঠিক করবে চাঁদ বাবা, জীবনে তুমি কাকে দাম দেবে আর কাকে দাম দেবে না। আসলে যার থেকে চাইলেই দাম পাওয়া যায়, সংসার তাকে কোনোদিন দাম দেয়নি কো, এটাই নিয়ম। রাতের বেলা যদি তোমার মন হয় তাহলে বলো তুমি খাবে কিনা, তাহলে আগুনের তাতে খালি পেটে মেয়েটা রান্না করাটা সার্থক হবে। মেয়েরা আসল কথা বোকাই হয় জানো তো চাঁদ বাবা, হলে এমন ধারা কাণ্ড কেউ করে। শুনুন, আই এম সরি। একবার বললেন তো। তাও বললাম, আর এবার অন্তর থেকে বললাম। আমার জন্য না খেয়ে রান্না করার কোনো প্রয়োজন ছিল না। জানি। তাও করলেন কেন? যদি কোনোদিনও উত্তরটা আমি নিজে খুঁজে পাই জানাবো। আর কিছু বলবেন? আজকে আমার জন্মদিন, আর জন্মদিনে কারোর সাথে এরকম ব্যবহার করতে নেই। সেই জন্যই তো চলে যাচ্ছি। যদি আবার আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলি, আমি বরং নিচে যাই, নিচে গিয়ে সায়নীকে পাঠিয়ে দিই। তাহলে আপনার আর ওই খারাপ ব্যবহার পাওয়ার সম্ভাবনা থাকবে না। যাক, কাজ হচ্ছে তাহলে ওষুধে। সায়নী সম্পর্কে একটু একটু করে জেলাস হচ্ছে, এই তো চাই। শুধু এইটুকুই তো চেয়েছিলাম। জেলাস তোমাকে হতেই হবে কঙ্কাবতী, ভালো আমাকে বাঁচতেই হবে। আমি ছাড়া তোমার জীবনে আর কেউ থাকতে পারে না, কেউ না। আর আজ আমার জন্মদিনের দিন এই কথাটা আমি পরম বিশ্বাস থেকে বললাম। কঙ্কাবতী, আমি কিন্তু আজকে রান্না করেছি নিজের হাতে, খাবে তো? আঙ্কেল জানেন তো, এই দিনটায় সমুদ্রের একটা ডিমান্ড থাকবেই। কি ডিমান্ড?